কি বলেছিলাম তো, দরদের রেকর্ড ভাঙবে তাণ্ডব। বরবাদ একমাত্র ভাঙতে পারেনি কারণ সেই সময় শোটা কম ছিল। আর দরদ যেহেতু উইদাউট ঈদ এসছিল, তাই শো বেশি পেয়েছিল। কিন্তু ভাই, এটা তো আশা করাই ছিল যে তাণ্ডব ভাঙবেই ভাঙবে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। এখন আমরা কথা বলতে এসেছি তাণ্ডবের ডে ওয়ানের বক্স অফিস কালেকশনকে নিয়ে। বক্স অফিস কালেকশন ফিগার এখনো পর্যন্ত পুরোপুরি ফিগারটা আসেনি, বাট মাল্টিপ্লেক্স কালেকশনটা যেটা এসছে, আমি একদম অথেন্টিক নিউজ দিয়েই তোমাদের বলছি, দরদের এবং বরবাদেরও রেকর্ড ব্রেক করে দিয়েছে মাল্টিপ্লেক্স কালেকশন। অনলি অন মাল্টিপ্লেক্স, মানে ওপেনিংয়ে মাল্টিপ্লেক্স কালেকশনে এতদিনে তোমরা সবাই জানতে যে দরদি এগিয়েছিল, তারপরে বরবাদই ছিল। দরদের সামথিং কালেকশনটা ছিল 31 লক্ষের কাছাকাছি, ঠিক আছে। আর বরবাদ করেছিল 29 লক্ষ। তো আলটিমেট বরবাদ কিন্তু ভাঙতে পারিনি, কিন্তু তাণ্ডব ভেঙে দিয়েছে ভাই। ভেঙে কোন জায়গায় চলে গেছে, এবং কথাটা আমি বলছি না, কথাটা বলছে আমাদের ইন্ডাস্ট্রিরই একজন পরিচালক, যার সিনেমা এই ঈদেও মুক্তি পেয়েছে, সেটা হচ্ছে ইনসাফ। সঞ্জয় সমাদ্দার নিজে জাস্ট নাও দেখলাম পোস্ট করেছে, এবং সেখানে বক্স অফিস কালেকশন গুলোও লেখা আছে, মানে মাল্টিপ্লেক্স থেকে কি কি মানে কেমন কেমন বক্স অফিস কালেকশন হয়েছে। এখানে যেটা 27 মিনিট আগে পোস্টটা করেছে, এই দেখতেই পারবে, আমি দেখাচ্ছি। এই যে, এই দেখো, এইখানে আমি প্রত্যেকটা সিনেমার নাম, এখানে মানে প্রত্যেকটা সিনেমার আর কি কোলাজ করা আছে। প্রথমেই তাণ্ডব, তারপরে ইনসাফ, তারপরে উৎসব, তারপরে নীলচক্র আর টগর, তারপরে এশা মার্ডার। আমি বুঝতে পারি না, সব ছবির একটা দারুণ হাইপ থাকলেও নীলচক্র কোথাও গিয়ে একটু ডুবে গেছে, সবার কাছে কোথাও গিয়ে একটু চাপা পড়ে গেছে। আর আরিফিন শুভকে নিয়ে যা হচ্ছে, যাই হোক, টগর সিনেমাটা ভালো কালেকশন করেছে, এশা মার্ডারও মোটামুটি কালেকশন করেছে, শো যেহেতু খুব কম পেয়েছে। উৎসব সিনেমাটা বেটার হয়েছে, কারণ উৎসব ছবিটা নিয়ে আমার আশা ছিল ছবিটা ভালো হবে, একটা কমেডি মানে ওরিয়েন্টেড ছবি তো, এবং মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড দর্শককে ক্যাটার করে বানানো ছবি। তো এই ছবিটা ভালো হবে জানতাম। তো এটা 5 লক্ষের ওপেনিং নিয়েছে, 5 লক্ষ টাকার উপরে ওপেনিং নিয়েছে, খুব ভালো। ইনসাফ 5,81,000 টাকা, দারুণ ওপেনিং নিয়েছে। বাট তাণ্ডব তো ভাই পুরো তাণ্ডব চালিয়ে দিয়েছে। এখানে ছবির ওপর যে লেখাটা, সেটা হচ্ছে 47.07 লাখ, অর্থাৎ 47 লক্ষ। মাই গড ভাই, দরদ যা করেছিল তার থেকে 16 লক্ষ বেশি। দরদ করেছিল 31 লক্ষের কাছাকাছি, আমি 31 লক্ষই ধরে নিচ্ছি, আরো 16 লক্ষ অ্যাড করো ভাই, 47,07,000 টাকার ওপেনিং নিয়েছে তাণ্ডব শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে। এবং সিঙ্গেল স্ক্রিনের অবস্থা আমি সত্যি কথা বলতে এখনো জানি না। আমি যেটুখানি রোজ সাকিব হেটার স্পেস থেকে দেখলাম, এখনো পর্যন্ত নাকি সব মিলিয়ে, মানে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স মিলিয়ে বেশি কালেকশন করেছিল বরবাদ, 4 কোটির ওপরে। তারপরে দরদ 1 কোটি কত সামথিং লেখা ছিল। আর তারপর হচ্ছে দরদ ছিল, দরদের ওপরে আছে হচ্ছে তাণ্ডব, 1 কোটি কত। এবার আমি ভেবেছিলাম মিনিমাম হয়তো 4 থেকে 5 কোটি টাকার ওপেনিং নেয়, বাট রোজ সাকিব হেটার্সে আমি পেজে গিয়ে দেখলাম যে 4 কোটির ওপেনিংই ছিল শুধুমাত্র, মানে বরবাদের। কিন্তু তারপরে আমি দেখছি যে এখানে আহ এই তাণ্ডব রয়েছে, তাণ্ডবের পর রয়েছে দরদ, 1 কোটি এটা, আর দরদের 1 কোটি সামথিং। তো সব মিলিয়ে 1 কোটির ওপরে ওপেনিং নিয়ে নিই, যে আমি ভেবেছিলাম 4 থেকে 5 কোটি টাকা বা 5 থেকে 6 কোটি টাকা হবে। এরকম কেন হলো আমি বুঝলাম না, কি শো নিয়ে কি কোনো গন্ডগোল হয়েছে বা কিছু, আমি বুঝতে পারলাম না। আমি এটা কিন্তু রোজ সাকিব হেটার স্পেস থেকে দেখলাম, ঠিক আছে, ওভারঅল কালেকশনটা। বাট মাল্টিপ্লেক্স কালেকশনটা তো সঞ্জয় সমাদার নিজেই জানিয়ে দিয়েছে 47.07 লাখ, এবং এখানে লেখা আছে সানডে অ্যাডভান্স বুকিং ইন সার্ভিস রানিং, মানে অ্যাডভান্স বুকিং আর কি দিয়ে দিয়েছে। ডে ওয়ানের কালেকশনটা তারা তুলে ধরেছে, ঠিক আছে। তো 47,07,000 টাকা তাণ্ডবের ডে ওয়ানের মাল্টিপ্লেক্স কালেকশন, দ্যাটস আ হিউজ, এবং হিউজ ওপেনিং, সব রেকর্ড ব্রেক করে দিল। এবং সত্যি চর্চার ওপরে চর্চার তুঙ্গে তাণ্ডব রয়েছে। ইভেন ইনসাফ নিয়েও ভালো কথা হয়েছে, ইনসাফ নিয়ে আমি দেখছিলাম খুব ভালো অ্যাকশন হয়েছে। আর তাণ্ডব ভাই বাংলা সিনেমার শ্রেষ্ঠ অ্যাকশন। এবার হ্যাঁ, আমি না দেখে যতক্ষণ না দেখছি ততক্ষণ বলতে পারবো না। আমার না অ্যাকশন নিয়ে অনেক কনফিউশন, মানে সত্যি কথা বলতে রয়েছে। আমি বরবাদে অ্যাকশন দেখেছি, বরবাদে অ্যাকশন মোটামুটি ভালো, আমি বলবো না খুব ভালো, মোটামুটি ভালো বরবাদের অ্যাকশন। তাণ্ডবে একদম সেটা ছিল না, যেটা কোথাও গিয়ে মাথায় রেখে রায়হান রাফি মানে এই সরি তাণ্ডব বলছি, তুফানে তুফানে সেটা ছিল না। রায়হান রাফি সেই কথাটা মাথায় রেখে অনেকের মানে ফিডব্যাক পেয়ে তাণ্ডবে কিন্তু বেস্ট অ্যাকশন কোরিওগ্রাফারকে দিয়ে অ্যাকশন করেছে, পারভেজ শেখ অ্যাকশন করেছে, যে পরবর্তীকালে শাহরুখ খানের কিং সিনেমাটা অ্যাকশন করবে। তারপরে সুনীল রড্রিগেজ ঢাকা অ্যাকশন করেছে, তারপর রাজেশ খান্নান যে অ্যাকশন করেছে। তো 3জন অ্যাকশন ডিরেক্টর মিলে অ্যাকশন করেছে, তো অ্যাকশন ভালো হবে না? তো সেই কথাটা কিন্তু রায়হান রাফি তুফানের পর থেকে মাথায় রেখেছে, যে আমাকে পরবর্তী সিনেমায় অ্যাকশনটা ভালো করাতে হবে। যতক্ষণ আমি অ্যাকশনগুলো দেখছি ততক্ষণ বলতে পারবো না। আর সেই ব্রিলিয়ান্ট শট, ওয়ান টেক শট,
সেটাও রয়েছে যা দেখলাম। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও তাণ্ডব নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।